মাছ বিক্রেতার ছেলে এবছর উচ্চ মাধ্যমিকে 96.6% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়ে সকলকে রীতিমতো চমকে দিয়েছে। পড়াশোনার খরচ চালাতে নিজেই শুরু করেছিল টিউশন পড়ানো। আজ তার স্বপ্ন এই পরিবার থেকেই একদিন সে দেশের বড় অফিসার হবে। কথায় বলে, স্বপ্ন দেখতে হলে স্বপ্ন পূরণ করার সাহসটাও রাখতে হয়, আর তা যেন এই ছেলের মধ্যে একেবারে অটুট ভাবে রয়েছে। চা কারখানার ধোঁয়ার মাঝে জন্ম নিল এক স্বপ্ন, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যাওয়ার। পড়াশোনার খরচ চালাতে টিউশন পড়িয়ে এখন সেই ছেলে স্বপ্ন দেখছে দেশের সেবার। চারপাশে গরম ভাব, ধোঁয়ায় ঝাপসা চোখ। রঙ্গা গাছের এক কোনায় দাঁড়িয়ে রয়েছে এক কিশোর। তার চোখে ক্লান্তি নেই, আছে দীপ্তি। তার নাম হিরু হালদার। বাবা মাছ বিক্রি করেন, মা চা কারখানায় অস্থায়ী শ্রমিক। সংসারের আয় সামান্য হলেও স্বপ্নটা বিশাল, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যোগ দেওয়ার। চোপড়া থানার রঙ্গাগাছ গ্রামে হিরুর জন্ম এক সংগ্রামী পরিবারে। বাবা সঞ্জয় হালদার প্রতিদিন মাছের ঝাঁপি মাথায় করে হাঁটেন, গ্রামে গ্রামে ঘোরেন। মা রুমি হালদার চা বাগানের ধোঁয়া আর পরিশ্রমে ক্লান্ত হলেও ছেলের পড়াশোনার খরচটা সামান্য হলেও জোগাড় করার চেষ্টা করেন। ছোটবেলা থেকেই দারিদ্রতা হিরুর নিত্য সঙ্গী, তবু হার মানেনি সে। প্রাথমিক স্কুলে পড়াশুনো করেছে কুমারডাঙ্গি এসএসকেতে। তখন পরিবার থাকতো অন্যত্র। পরে অভাবের চাপে রঙ্গাগাছে চলে আসে তারা। তবে ঠিক তখন থেকেই শুরু হয় নতুন এক লড়াই। মাধ্যমিকের প্রস্তুতি শুরু হয় চোপড়া হাই স্কুলে। পড়াশোনার খরচ চালাতে হিরু এবারে নিজেই শুরু করে টিউশন পড়ানো। স্কুলে যাওয়া, বাড়ি ফিরে ছাত্র পড়ানো, তারপর নিজের পড়া। এই ছিল তার দৈনন্দিন রুটিন। কেউ যখন বিশ্রাম নিচ্ছে, সে তখন পড়ছে ইংরেজি ব্যাকরণ, বিজ্ঞান, কখনো ইতিহাস। আর এমনই কঠিন পরিশ্রমের ফলাফল মাধ্যমিকে 90.57% নম্বর, আর এবছর উচ্চ মাধ্যমিকের নম্বর 96.6%। মফস্বলের গ্রামের ছেলের এই সাফল্য যেন গ্রামের গর্ব হয়ে উঠেছে। কেউ কল্পনাও করেননি চা কারখানার ধোঁয়া আর মাছবাজারের গন্ধে বড় হওয়া হিরু একদিন এইরকম একটা ইতিহাস করবে। এবছরই উচ্চ মাধ্যমিক দিয়েছে সে। মূলত সে এখন বাড়িতেই বসে থাকে, কিন্তু সময় নষ্ট করে না। নিয়মিত অনলাইনে ইংরেজি গ্রামারের কোর্স করছে, আর অবসরে গল্পের বই পড়ছে। সেখানে সে খুঁজে পায় নতুন জীবন, নতুন অনুপ্রেরণা। আর জিজ্ঞেস করা হলে সে বলে, আমি কলেজে ভর্তি হয়ে গ্র্যাজুয়েশন করতে চাই। তারপর আমার লক্ষ্য WBCS এ সিভিল সার্ভিসে যাওয়া। আমি প্রশাসনিক দায়িত্বে থাকতে চাই, সমাজের জন্য কিছু করতে চাই। তার এই স্বপ্ন আজ শুধুই তার নিজের নয়, তার বাবার মাছের ঝাঁপি, তার মায়ের ঘামে ভেজা চা পাতার প্যাকেটেও আজ সেই স্বপ্নের সুবাস। হিরু জানে সামনে আরো অনেকটা পথ চলা বাকি। অর্থনৈতিক সমস্যা এখনো কাটেনি, কিন্তু তার মুখে হতাশার ছায়া নেই। সে বলেই দেয়, জীবনে বড় কিছু পেতে গেলে বড় কষ্ট পেতেই হবে। আমি পিছিয়ে থাকবো না, আমি দেশের সেবক হব। শুধু নম্বর নয়, হিরুর জীবনটাই হয়ে উঠেছে এক প্রেরণার গল্প, যেখানে চা কারখানার অস্থায়ী শ্রমিকের ছেলেরাও পারে রাষ্ট্রের দায়িত্ব নিতে, যেখানে মাছ বিক্রেতার ঘর থেকেও জন্ম নিতে পারে একজন প্রশাসনিক অফিসার। রঙ্গাগাছের এই ছেলেটার নাম আমরা হয়তো এখনো সকলে জানি না, কিন্তু একদিন এই হিরু হালদার নামটাই দেশের বড় কোনো দপ্তরে, কোনো বড় অফিসে লেখা থাকবে হয়তো। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিরু হালদার। এই বিশ্বাসটা তার শুধু নিজের নয়, মা, বাবা, পরিবার, আত্মীয় স্বজন, বলা ভালো গোটা গ্রামের। দ্য কোব আনটোল্ডের পক্ষ থেকে হিরুর জন্য রইল অনেক শুভেচ্ছা। তোমার স্বপ্ন, আগামী জীবন আরো সাফল্যে ভরে উঠুক, সেই অপেক্ষাতেই রইলাম আমরা। দ্য কোব আনটোল্ড। প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। দ্য কোব আনটোল্ড বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা, আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে।